জনসচেতনতা এবং শিক্ষা। জনসচেতনতা এবং শিক্ষার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারি। এর মাধ্যমে আমরা মানব হস্তক্ষেপ, নদীর উপর যে মানব হস্তক্ষেপ কিছুটা রোধ করতে পারি। এই বিষয়ে কিছু আলোচনা করব। আন্ডারস্ট্যান্ড ইম্পর্টেন্স অফ পাবলিক অ্যাওয়ারনেস। জনসচেতনতার গুরুত্ব বুঝতে হবে প্রথমে। সেই বিষয়ে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হলো। আন্ডারস্ট্যান্ডিং দ্য ভ্যালু অফ রিভার। নদী জলের গুরুত্ব বুঝতে হবে অ্যান্ড দেয়ার ইকোসিস্টেম, এবং তার বাস্তুতান্ত্রিক বাংলা অর্থ বুঝতে হবে। প্রমোটিং রেসপন্সিবল ওয়াটার ইউজ। নদীর জলের যে সুষ্ঠু ব্যবহার সে বিষয়ে সাম্প্রদায়িক প্রচার করতে হবে। সাপোর্টিং সাস্টেনেবল পলিসি। টেকসই নীতিকে সমর্থন করতে হবে। এইভাবে আমরা নদীর উপর যে মানব হস্তক্ষেপ সেটা কিছুটা রোধ করতে পারি। এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা নদীর জলের অপচয় রোধ করতে পারি। যেমন স্কুল প্রোগ্রাম। স্কুলে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা নদীর উপর মানব হস্তক্ষেপ কিছুটা রোধ করতে পারি, সে বিষয়ে মানুষকে সচেতন করতে পারি। কমিউনিটি আউটরিচ। এছাড়াও সাম্প্রদায়িক প্রচারের মাধ্যমে, যেমন বিভিন্ন ধরনের পোস্টারের মাধ্যমে আমরা নদীর উপর যে মানুষের যে হস্তক্ষেপ হচ্ছে সে বিষয়ে মানুষকে সচেতন করতে পারি, এবং ভবিষ্যতে যাতে তারা এই বিষয়ে আরো সচেতন হয় সেই বিষয়ে আরো উদ্যোগ গ্রহণ করতে পারি। সোশ্যাল মিডিয়া কম্পেনিয়ন্স। এছাড়াও সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, গুগল ইত্যাদির মাধ্যমে আমরা মানুষের কাছে নদীর জলের অপব্যবহার সম্পর্কে বার্তা প্রদান করতে পারি। এইভাবেই আমরা নদীর উপর মানব হস্তক্ষেপ কিছুটা রোধ করতে পারি।